গুমের মতো অপরাধ করেও অনুশোচনার বদলে শেখ হাসিনা দেশকে ক্রমাগত অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এটাও এক ধরনের মানবতা বিরোধী অপরাধ। এদিকে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, এই বাংলাদেশে আর কখনোই গুম খুনের রাজনীতি ফিরবে না। সকালে মায়ের ডাক সংগঠন আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সময়টা কেমন কাটছে? আওয়ামী লীগের শাসনামলের ১৭ বছরে গুম খুনের ইতিহাসকে কেন্দ্র করে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেয় মায়ের ডাক সংগঠন। চলচ্চিত্রটির যাত্রা উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন। এতে হাজেরা খাতুনের আকুতি বলে দেয় ছেলে হারানোর যন্ত্রণা তাকে কিভাবে কুরে কুরে খাচ্ছে। আমার সুমনকে যাতে আমি পাই সেই সহযোগিতা করবেন আপনারা সবাই। স্বজন হারানোর বেদনা কতটা নির্মম এমন উপলব্ধির কথা তুলে ধরে গুমের শিকার ব্যক্তিদের ফেরানোর দাবি জানানো হয় অনুষ্ঠান থেকে। নারীদেরই একজন হয়ে আজকে তাদেরই কণ্ঠস্বর হয়ে কথা বলছি, আর তথ্য মন্ত্রণালয়কে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি মায়ের ডাককে এই চলচ্চিত্রকে সামনে আনার জন্য। আমরা বিচার চাই না, আমরা কোর্ট চাই, আমরা আমাদের বাবাদের জড়িয়ে ধরতে চাই। যে অত্যাচার আমাদের উপরে হয়েছে, এই ধরনের অত্যাচার আর কারো উপরে আমরা হতে দেব না। এ দেশের গুম আর রক্তের রাজনীতি কেউ চায় না বলে জানান তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এই ঘটনা যেন বাংলাদেশের ইতিহাসে আর কোনোদিন যেন না ফিরে আসে, আমরা যেন সেদিকেই কাজ করে যাই। আমরা যেন দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয়ের নেতৃত্বে এগিয়ে নিয়ে যেতে পারি, বিশ্ব দরবারে যেন একটি উজ্জ্বল নক্ষত্র হিসাবে পরিচয় করে যেতে পারি। গুমের মতো অপরাধ করেও শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা নেই জানিয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উল্টো দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছেন তিনি। আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানই বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছে, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স। গুমের শিকার পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেয়া জরুরি বলেও মনে করেন তিনি। সন্তানরা একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়ে আছে, অন্তত এইটুকু বোধহয় আমরা করতে পারি, তাদের ভবিষ্যৎটাকে একটু সুন্দর করার চেষ্টা করতে পারি। সাধারণ মানুষ গুম খুনের রাজনীতিকে ঘৃণা করে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। ভবিষ্যতে আমরা যেন কখনো এই ধরনের কোনো পরিস্থিতি না পড়ি, এই শিশুরা বলবে যে আমার বাবাকে খাদ্য। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।